মসজিদে বিশ্ব নবীর স্ত্রী টুকটুকে লাল আয়েশাতুল হুমায়রা, আমার লাল টুকটুকে বিবি আয়েশা বিছানায় শুয়ে নবী। হঠাৎ রাতের বেলা ঘুম ভেঙে গেল, টুকটুকে বিবির বিছনা ছেড়ে মসজিদে নববী চলে গেল। মসজিদে নববীতে গিয়ে আল্লাহর নবী কাঁদে, আমার আল্লাহ খাদিজার কথা মনে উঠলে আমি বিছনায় শুতে পারি না। ওর আমি ঠিক মতো খেতে দিতে পারতাম না, পরনার কাপড় দিতে পারতাম না। বিছনা উঁচু নিচু ছিল, পাহাড়ের ঢালে পা ছড়িয়ে শোয়া যেত না। সেই খাদিজা জীবনের চেয়ে আমায় বেশি ভালোবাসতেন মাবুদ। খাদিজা আমার জন্য কাঁদতেন, ইয়া রাসূলুল্লাহ গো, আমি আপনার ছেড়ে চলে যাব, আপনি কথা দেন আমি খুশি হব, আপনি আমার ভুলে যাবেন না। নবী বললেন না। মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করবেন, কিয়ামতের দিন যেন আমি আপনাকে দেখতে পাই। রাসূল দোয়া করেন মদিনায়, ওগো আমার আল্লাহ যেদিন কেউ কারোর হবে না, আমি আপনার দরবারে মসজিদে নববীতে দোয়া চাচ্ছি, আপনি আমার খাদিজার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। মা আয়েশা সিদ্দিকা ঘুম ভেঙে গেল, নবী নাই পাশে, চলে গেলেন কোন বুবুর বাড়ি গেছে কি দেখি। খুঁজতে গিয়ে দেখে মদিনার মসজিদের ভিতরে খাদিজা খাদিজা খাদিজা। দোয়া শেষ করার পরে মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি টুকটুকি হুমায়রা 40 বছর বয়সের একটা বুড়ি মেয়ে, আপনি বিয়ে করে তার জন্য মদিনার মসজিদে কাঁদছেন। নবী বলেন, আয়েশা খবরদার, খাদিজা সম্পর্কে তুমি জানো না, খবরদার এমন কথা বলো না। মা খাদিজা নত হয়ে বল, মা আয়েশা নত হয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, খাদিজা সম্পর্কে আমার আল্লাহ এবং তার রাসূল ভালোই জানেন। নবী বললেন, আয়েশা তুমি খাদিজার কথা বলো, শুনবে কি খাদিজার কিছু বর্ণনা। ও ভাবি গো, এমন ভালোবাসা বেসেছিলেন, যত বিয়ে করেছেন খাদিজার কথা ভুলতে পারে না। ও ভাবি, তোমার জীবনে তুমি তোমার স্বামীকে এত ভালোবাসো, তোমার ইন্তেকালের পরে তোমার স্বামী যদি বিয়ে করে, তোমার জন্য যেন মৃত্যু পর্যন্ত কেঁদে কেঁদে দোয়া চায়। দুইটা ভাবি আছে খুব ডেঞ্জারাস, স্বামী রাস করে এই কথা কি রাজদারি করি কেন, ওজন সাড়ে স্বামী তুই তোমকারি করছিস, এরা মাসে না স্বামী তুই তুই করে। দেখি কি নারী। রাসূল বলেছে, আমি যদি পৃথিবী কারো সেজদা করার হুকুম দিতাম, তো প্রত্যেকটা নারী তার স্বামীর কদমে সেজদা দিতে বলতাম। আল্লাহু আকবার। স্বামীর কাছে দোয়া লাও ভাবি, স্বামী দোয়া করলে ডাইরেক্ট জান্নাতে যাবে। স্বামীর রাগাবে না, স্বামীর রাগিয়ে তোমার নামাজ রোজা সব তোমার দোজখে চলে যাবে। মা বোনের আছে দুটার জন্য ফালতু বলছি আছে। ও ভাবি, স্বামী কালো হোক নেলো হোক, অনেক স্বামী রাত্রির নাল পড়ে, পড়ে না ভাবি রেগে যায়, তো নাল পড়ে ডাক্তার দেখাও। দাঁত মাজে না, বলো দাঁত মাজো। যে নবী দাঁত মাজতে 5 বার করে, তার উম্মতের 5 বার করে দাঁত মাজতে বলেছে, তুমি আমার স্বামীর দাঁত মাজো। বোঝালে অনেক কিছু হয় না, হয় না। দাঁত মাজে না, নিমের দাঁতনের পাশে দাও, একটু মাজো, ভালো লাগবে। আর পুরুষদের আবার একটুখানি সতর্ক হওয়া দরকার, আবার আলগা হয়ে গেছে। নবী প্রত্যেকদিন 5 বার করে দাঁত মাজতে বলেছে, এটা 2-3 বছর দাঁত মাজে আসে না, নাই যুগ যুগ দাঁত মাজে। আবার কথা শুনছে, আয়েশা যেখানে নবী যেখানে মুখ দিয়ে পানি খেত, মা আয়েশা সেখানে পানি খেত। তা আমি তো স্বামী মুখ দিয়ে পানি খাচ্ছি, তুই ওখানে মুখ দিয়ে খা, ও খেয়ে হার্ট ফেল করি। নবীর মুখ বাস না গ্যাস, নবীর পায়খানা পর্যন্ত বাস, নবীর পেশাব ঔষধ। পায়খানা বাস বলছি হাসছে, আল্লাহর কসম পায়খানা বাস, বিশ্বাস করুন অনেক ছেলেরা জানে না। নবীর পেশাব ঔষধ। এক মেয়ে ছেলে ভুল করে খেলেছে, তার নাম উম্মে আইমান, কেতাব এসেছে উম্মে আইমান নাম। তার রাসূলুল্লাহ, তুমি আইমান পেশাব ফেলে দিয়েছো? বলছে হুজুর পেশাব কি? মানে এত বাস, এত ভালো জিনিস জীবনে তো কেউ খুঁজে পাইনি আর দেখিনি। তো বলছে হুজুর ওই খাটের তলায় যাচ্ছে খেলিস, পেশাব, পেশাব এত সুন্দর। বলছে আর কি করবো, তুমি খেয়ে ফেলেছ, কি জিনিস খেয়েছো শোনো, যতদিন বাঁচবে তোমার পেটে আর কোনো রোগ হবে না। সুবহানাল্লাহ।
আমাদের পেশাব কেউ যদি ভুল করে খায়, যদি মনে ওঠে পেশাব খেয়েছি, সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করবে, আমি নি কি কথা ঠিক না? আল্লাহু আকবার। এই কি বুঝতে পারছিস নাকি? তাকবীর না রে তাকবীর। কি রে বসে আলাদা তাকবীর গো। আল্লাহ এখন লোক এখন অবতার। আল্লাহ আমার কলিজার টুকরা ভাবিরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটুখানি শুনেলেন। স্ত্রী রাসূলুল্লাহর জানের স্ত্রী, কলিজার টুকরি, খাতুনে জান্নাতের মা খাদিজা দিনের পর দিন না, সপ্তাহের পর সপ্তাহ না, মাসের পর মাস নুন জ্বলিনি। নবীর বড় কথা বলে, তুমি ফকিরি বংশ, তুমি কি লোক, তোমার কথা আমার ভুল হয়ে গেছে, কোটি কোটি টাকা বাড়ি ফেলে দিয়েছে জীবনে বলে নই বলেছে আমার সঙ্গে থাকতে হলে পুরো বিল্ডিং দান করে দাও, দিয়ে দিলাম, কোটি কোটি টাকা দিয়ে দিলাম, পুরো সম্পদ দান করে দিলাম, আর কি আছে? কিচ্ছু নাই, আমার জানটা আছে। ইয়া রাসূলুল্লাহ, এটাও আপনার কদমে কুরবান করে দিলাম। খাবার জন্য বলবো না কোনোদিন, সবার জন্য কোনোদিন বলবো না, ভালো বিছনার জন্য বলবো না, ভালো কাপড়ের জন্য বলবো না, শুধু আপনি আমার সামনে আসবেন আর একবার খাদিজা বলে ডাকবেন, সব কষ্ট দূর হয়ে যাবে। জোরে জোরে জোরে। খেতে দিতে পারতেন না, মক্কা থেকে মদিনা গেলেন, ওখানে একটু সুখে শান্তি কিছুদিন বসবাস করলেন। মা খাদিজা তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আল্লাহর নবী বকরি জবাই করেছেন, আর বকরি জবাই করে নিজে হাতে বিবিদের ঘরে ভাগ করছেন। আমি আয়েশা দেখতে পাই, একটা ভাগ আলাদা করে রাখলেন, এই ঘরে এত দিল, ওই ঘরে এত দিল, হাফসার ঘরে এত দিল, আমি আয়েশার ঘরে এত দিল, কিন্তু একটা ভাগ আলাদা রে। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, এই ভাগটা কার? সবার তো দেওয়া হয়ে গেছে। বলছো ওইটা আমার খাদিজা। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, খাদিজা বউ তো বেঁচে নাই, মক্কার কবরস্থানে জান্নাতুল মুআল্লায়। নবী বললেন আয়েশা, আমি জানি আমার খাদিজা বেঁচে নাই, কিন্তু এতগুলো করে গোশের ভাগা আমি কোনোদিন খাদিজার গোশত দিতে পারিনি। ও আয়েশা, আজ গোশত পেয়েছি অনেকগুলো, খাদিজা দুনিয়ায় নাই, তাই বারবার করে আমার মনে উঠছে বলে আমি একটা ভাগ নিয়ে আমার খাদিজার জন্য আলাদা করেছি। আজকের আমার খাদিজা যদি বেঁচে থাকতো, এতগুলো গোশত আমার খাদিজা ভাগে পেত। খাদিজা নাই রে দুনিয়ায়। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে গোশত কি করবেন? নবী বললেন আয়েশা, সবার তো দেয়া হয়ে গেছে, এখন এই গোশতের ভাগ আমি নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরবো, দেখো আমার খাদিজার বান্ধবী কে আছে, আমি রাসূলুল্লাহ খাদিজার বান্ধবীকে দিয়ে দেব। এই জন্য মা মারা গেছে খালার প্রচন্ড ভালোবাসেন, আবু মারা গেছে চাচু ভীষণ ভালোবাসেন, ভাই মারা গেছে ভাইয়ের ভালোবাসেন, একটা খালামা মারা গেছে খালামার বোনকে ভালোবাসেন। ওদের সঙ্গে বিচ্ছেদ করবেন না। ভাই ভাই জানের ভাই, ভাই ভাই কলিজার টুকরা ভাই। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এক মায়ের পেটে দুজন, দুই মায়ের পেটে 10 জন। এরা যুক্তি করলো, আল্লাহ পাক কোরআনে বর্ণনা দিলেন, ইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবান ওয়াশ শামসাল কমার রাআইতুম লি সাজিদিন। যখন সেজদা দেওয়ার কথা বললেন চাঁদ সূর্য, ইয়াকুব নবী বুঝতে পারলেন যে আমার এই কলিজার টুকরা ইউসুফ নবী। ইউসুফ কে? নবী। আর দেখতে শুনে বিরাট ভালো ছিল, ভীষণ ভালোবাসতেন। স্বপ্নের কথা শোনার পরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমার ভাইদের সঙ্গে বলো না, ফেটে যাবে। গোপনে একজন শুনেছে, বাচ্চা মানুষ, আর ওই 10 ভাইয়ের মধ্যে একজন ডেকে জিজ্ঞাসা করছে, ইউসুফ জি ভাইজান, আব্বা আব্বা কি বলছিল? বলছে আব্বা বলছিল একটা স্বপ্ন দেখেছি, বলছে তোমার ভাইদের সঙ্গে বলো না। ছেলে মানুষ তো বললে
মেরে দিতে হবে, জমি জায়গায় বেশি দেবে, বিরাট ভালোবাসে। কিন্তু কেন ভালোবাসে অন্যদিকে শুধু জানে না। আল্লাহু আকবার, মেরে দিতে গেল, মেরেও দিল, দৃঢ় বিশ্বাস মরে গেছে। আল্লাহ জিবরিল পাঠিয়ে দিল, কুয়া থেকে আল্লাহ বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। রাস্তায় লোক আসছিল কাফেলা, ওরা তুললো, ওরা দেখতে পেলো, দৌড়ে আসলো, মারামারি হলো, আবার ওদের কাছে বিক্রি করে দিল, এরা নিয়ে মিশরে গেল, মিশরে বাজারে বিক্রি হলো। সব করছে, আমি সব জানি, ওয়াজ করবো না ছেড়ে দেবো, 10 মিনিট বলি এই করছে, ছোট করছে, ধুলো ধুলো মেরে যাও। না না বলি লেটে না, আমার টাইম একটাই, আমার টাইম একটাই, আমার বাড়ি থেকে লিখে দিয়ে এসেছি। আমি তো খুব কষ্ট করে 15 মিনিট, 12টা 15 20 ঢুকে গেছি, বুঝলেন। আর যিনি ওয়াজ করছিলেন আমার ভাগনা, কে ভাগনা, আমার মতো ধাঁজ না। আমি বলি তুই মাদ্রাসা পড়াচ্ছিস, তুই সেম আমার মতো ওয়াজ করা ধর, আমি কত যাবো। আর তো ও যখন ওয়াজ করে একা যখন যায়, লোক বুঝতে পারে, লোক তর্ক তর্ক বাড়ি সাইবুল এসে দেখে সত্যি না, কিন্তু একরকম হচ্ছে, হালকা হালকা সেরকম ভাব হচ্ছে না, প্রচুর জলসা টলসা হয়। দোয়া করবেন, খুব গরিব মানুষ, ও মাওলানা, ও মাদ্রাসায় পড়ায়, কাফিয়া পড়ায়, বাবা হেবো দেবো না, কাফিয়া কি কেতাব আলেমরা জানে। ওর দেওবন্দের অনেক ছাত্র আছে, উত্তরপ্রদেশের অনেক ছাত্র আছে, পড়িয়ে ওইদিকে পাঠায়, বড় একজন আলেম। দোয়া করবেন ওর জন্য, আল্লাহ যেন ভালো করেন, দিনের খিদমত করার জন্য আল্লাহ কবুল করেন, আমিন। ও মোহাম্মদিয়া মাদ্রাসা 18 বছর কথা যাচ্ছে না, আমার শোনার চাঁদ। তাই কি বলছিলাম, হয়ে গেল। তারপরে মিশরে আজিজ কিনে নিয়ে গেল, সেখানে প্রেম ভালোবাসা অনেক হলো। ইউসুফ নবী প্রেম করেনি, জুলাইকা করে। কিন্তু দোষ ইউসুফ নবী দেবেন, আল্লাহ যারে বাঁচায় তারে ঘুমাতে পারে না। ছোট বাচ্চা প্রমাণ দিল, 7টা দরজা বন্ধ হলো, ইউসুফ নবী ছুটে যাচ্ছে, আল্লাহর কুদরতে গ্যাট 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 খুলে যাচ্ছে। সুবহানাল্লাহ। সব আপনারা শুনেছেন, জানেন। স্বপ্ন দেখলো কি হবে, 7টা গরু, রোগা গরু, মোটা গরু গিলে গেলিচ্ছে, এর মানে কি 7 বছর পর হবে, 7 বছর আবার প্রচন্ড মাল হবে, অনেক কিছু হলো। শেষমেশ ইয়াকুব নবী কেঁদে 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 কেঁদে, কিতাবে লেখা আছে অন্ধ হয়ে গেছে। কি হয়েছে? অন্ধ হয়ে গেছে। আর বনিয়ামিনটা বড় ভাই, ইউসুফ ছোট ভাই, বনিয়ামিন ইউসুফ ছোট ভাই। এখন বনিয়ামিনের কাছে বলতো, সোনার চাঁদ, ওরে আমার কলিজা টুকরা বনিয়ামিন, যতদিন আল্লাহ আমার হায়াতে রাখবে, তোর ভাইয়ের রূপের কথা ভুলতে পারি না। সেই তোর ভাই, তার হাতে, এই ডান হাতে তালুতে বড় একটা তিল ছিল, তাতে 7টা চুল ছিল। ওই তোর ভাইয়ের এত সুন্দর দেখতে, কি দেব তার বর্ণনা, চাঁদের মতো তার চেহারা ছিল। তোর ভাইরা নিয়ে মেরে দিল। এখন তুই আমার জানের জান, আমি তোর কোনো জায়গায় ছাড়বো না। আমার ওই ছেলেগুলো আমার কলিজার টুকরাকে শেষ করে দিল। হঠাৎ করে দুর্ভিক্ষ দেখা দিল, মিশরে আজিজ মারা গেল। মিশরে বাদশা ইউসুফ হলো, মিশরে বাদশা ইউসুফ আলাইহিস সালাম তামাম মিশরের সমস্ত জায়গায়, বাইরের দেশে কেনান ফেনান সব জায়গায় খবর দিছে যে মাল বিল্লি হচ্ছে, যারা কষ্ট হয়ে আসো, খাওয়া দাওয়া হয় না। যেমন আমাদের ওখানে আইলা হলো, এখান থেকে জামা কাপড় সব, প্যান্ট ট্যান্ট সব পাঠাচ্ছে, খিচুড়ি করে নিয়ে যাচ্ছে, হাঁড়ি করে চাল নিয়ে যাচ্ছে, এরকম নিয়ে গেছে না, যাই তো খবর পেয়েছে, বাসন্তী ওখানে মাল দিচ্ছে, চল। তো এবারে এরা 10 ভাই খুব খুশি। আর যারা বড় বংশের ছেলে হয়, তাদের একটা অন্যরকম ভাব থাকে সারা জীবন। নবীর সেটা একটা ভাব আলাদা। গিয়ে পৌরুষদের বলছে, কই বাবারা, আমরা কেনান থেকে এসেছি। বলছি কেনান, কেনান, খবর বলছে বাদশাহকে বলো, আমরা নবীর ছেলে, আমরা 10 জন এসেছি, আমাদের কিছু গম দিতে হবে। কি দেবে? গম দাও, খাবো। তা নবীর ছেলে শুনলে যদি বেশি দেয়, সেজন্য পরিচয় দিল নবীর ছেলে। তা ঠিক আছে। তো ও কেনান থেকে এসছে, নবীর ছেলে। বিয়ে বললো যে 10 জন এসছে, একটি নবীর ছেলে কেনান থেকে। ইউসুফ আলাইহিস সালাম কেনান থেকে, নবীর ছেলে? বলছে হ্যাঁ। ওদের ডাকো, আমরা দাঁড় করালো, দূর থেকে বসে দেখলো যে হ্যাঁ, এই সেই 10 জন।
এই কজন? 10 জন এসে। আচ্ছা তোমরা নবীর ছেলে? কোন নবীর? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুক ফেটে যাবে না, যাবে না? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা কয় ভাই? আমরা 12 ভাই ছিলাম, এক ভাই মারা গেছে, 11 ভাই আছে। আচ্ছা 11 ভাই। ক ভাই এসছো? বলছে 10 ভাই। আরেক ভাই বলছে সে ভাইটা আপনার কাছে আছে। বলছে তার নাম কি? বলছে বনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ভাই, এক মাঠ পেটের, এক রক্ত। বলছে আচ্ছা মাল দিতে, মাল দাও, অনলোড করো, সব মাল নাও, যাও। মানে এক মুঠো চালের জন্য লোক হাত লাগিয়ে সারাদিন দাঁড়িয়ে থাকে কন্ডোলা। তখন 2 মণ 4 মণ 5 মণ করে লাল উট ভরে দিচ্ছে। তখন বলছে বাচ্চার কাছে বলো ভাই আনলে দেবে, এখন মাল দেয় কি দেখ। বলছে বাচ্চা ভাই আনলে দেবেন? বলছে কোনো ব্যাপার নাই, সই করো, সই করো। নবীর ছেলে মিথ্যে কথা বলতে পারো? বলছে না, নিয়ে আসবো, যত কষ্ট হোক আপার কাছে বলে কখন নিয়ে আসবো। বাড়ি গেল, আবার অনুরোধ করতে, বলতে হবে না, ইউসুফকে নিয়ে মেরে দিয়ে হয় কথা হয়, হবে না, আমি অন্ধ হয়ে গেছে, ছাড়বো না। বলছে আব্বা বিশ্বাস করুন, এত ভালো বাদশা, মাল প্রচুর দিচ্ছে, আর আমরা সই করে এসেছি, নবীর ছেলে, আপনার সম্মান আছে, ভাইকে দিতে হবে। অনুনয় বিনয় করে নিয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, প্রথমবার যে 10 জন এসেছিল, নবীর ছেলে সম্মান হিসাবে নাস্তা দেবে, আর নতুন যে একজন আসবে ওর যেন প্লেট কম পড়ে। নতুন আসবে, তোমরা তো 10 জন করছো না? বলে হ্যাঁ। যারা নতুন আসবে ওর জানো প্লেট কম পড়ে, কিছুক্ষণের মধ্যে ভিতরে ঢুকিয়ে দেবে। প্লেট কম পড়ে গেছে, ওরা তো বসে না, বিশাল লোক করে গেছে। কেন ওই ইউসুফের মধ্যে যদি হয় তাহলে আবার শেষ হয়ে যাবে। কলিজার টুকরা ভাইরা আমার, এমন তো অবস্থায় ওরা বলছে বাবু ওই ভাইটাকে দেন, এ নতুন এসেছে, দেন দেন দেন। বলছে প্লেট শর্ট হয়ে গেছে, তোমরা খাও, দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখছি দেখছি কোথায়। আচ্ছা বাবু তুমি ভিতরে যাও। এরা খুশি হলো 10 জন, যাও ভিতরে, তাই খা। ভিতরে চলে গেছে, ভিতরে যাবার পরে দেখছে চাঁদের মতো একটা লোক, ওই হলো বাদশা। পূর্ণিমা চাঁদের মতো জ্বলছে রে। বনিয়ামিন গিয়ে তাকিয়ে মাথা নিচু করে নিলেন। প্লেটে অনেক রকম দামি দামি খাদ্য, প্লেটে বসেছেন কিন্তু মুখে দিচ্ছেন না। বাদশা বসবে তবে খাবে। বাদশা জাহাপনা বসলেন, বাদশা বলছে খাও, বনিয়ামিন তো রেডি খাবে। বাদশা জাহাপনা যখন হাত বার করলেন, প্লেটে হাত দিলেন, বনিয়ামিন বাদশার দিকে তাকিয়ে মাথা নিচু করে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। বাদশা বলছে বনিয়ামিন তুমি কাঁদছো কেন? ভয়ে কিছু বলে না, অঝর নয়নে কাঁদে। বাদশা বলছে ভয় করো না, তুমি খাও। কোনো মতে খায় না। হঠাৎ করে বাদশা বলছে বলো বনিয়ামিন কি হয়েছে, তুমি খাও না কেন? বলছে ও বাদশা কিছু ভুল আমায় বুঝবেন না, আমি মিথ্যা কথা বলিনি, কিছু মাল নেবার জন্য বাড়তি কথা বলিনি। আমার আব্বা জানেন না ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর নবী। আল্লাহ মোট 12টা ভাই দিয়েছিলেন, একটা ভাইয়ের নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ভাইটা মারা যাওয়ার পরে আমার আব্বা জান ওই ভাইয়ের জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে। ওই ভাইয়ের বর্ণনা আমার আব্বু আমার কাছে দিতেন। তার চাঁদের মতো চেহারা, আর হাতের তালুতে বড় তিল, তাতে অনেকগুলো চুল। ও বাদশা আপনি যখন হাত বার করেছেন, আপনার হাতের তালুতে তিল দেখে আর এই তিলের উপরে চুলগুলো দেখে আমার আব্বা জানের কথা বারবার করে মনে উঠছে। ও বাদশা বিয়াদবি মাফ করুন, আমি মিথ্যা বলিনি।
আপনার ওই হাতটা আমার ভাই ইউসুফের মতো দেখতে। ও বাদশা গো, এজন্য আমি খেতে পাচ্ছি না, চোখে পানি এসে যায়, চোখের পানি জারি হয়ে যায়, এজন্য করে আমি কাঁদি। ইয়াকুব নবী বাস করি কেনানে, 12টা পুত্র দিলেন আল্লাহ তাহাকে, সবার চেয়ে বাসিতেন ভালো ইউসুফকে। বাদশা যাবো না বললেন বনিয়ামিন, আমার হাতটা তোমার ভাইয়ের মতো বলে, হ্যাঁ, আর কি সহ্য করতে পারি। বাদশা যাবো না বলে বনিয়ামিন, বড় ভাই একবার মুখের দিকে তাকাও ভালো করে, ভয় নাই, আমি তোমার কলিজার টুকরা মায়ের পেটের আপন ভাই, আমি ইউসুফ, হাতের মতো হাত না, আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি মরিনি। ও কলিজার টুকরা না, ও যুবকেরা, জওয়ানেরা, ও সোনার চাঁদ মানিকেরা, ভাই ভাই কলিজার টুকরা ভাই, এক মায়ের পেটের সন্তান ইউসুফ আর বনিয়ামিন, কলিজা ফেটে যাচ্ছে, এমত অবস্থায় চোখের পানি মুছে নি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই যাই, আমি তোমাকে পেয়েছি, কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি ছাড়বো না। আমার এখানকার নিয়ম হলো, আমার দরবার থেকে মাল যাবে, মালের ভিতরে যদি কোনো চোরাই মাল ধরা পড়ে তার আটকে রাখতে হবে। আমি প্রহরীদের বলবো বস্তার ভিতরে একটা পেয়ালা ঢুকিয়ে দিতে, চেক করার পরে ধরা পড়বে, আমি তোমায় ছাড়বো না। বলছে আব্বু আর মা, বলছে তাদের চিন্তা ভাবনা আমি করব। মাল সাজিয়ে দিল, বস্তার ভিতরে মাল ধরা পড়লো, আটকে দেওয়ার পরে ওরা হাতে পায়ে ধরছে 10 জন। বলছে আমরা নবীর ছেলে, মিথ্যা কথা বলি না, চুরি করি না। বলছে পেয়ালা ধরা পড়েছে, কোনো কথা হবে না, এখন তোমরা চলে যাও, তোমার আব্বা আর মায়ের আনতে হবে, তারপরে ছাড়বো। বলছে আব্বা অন্ধ হয়ে গেছে, আসতে পারবে না। বলছে কোনো কথা চলবে না। সত্যি আসেনি। এরা 10 ভাই যখন গিয়ে বলল যে এই ব্যাপার ঘটে গেছে, চুরি করেছে, বাদশা অন্ধ হয়ে, নবী অন্ধ হয়ে গেছে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খবর শুনে কাঁদতে কাঁদতে অন্ধ অবস্থায় চিঠি লিখলেন, ওরে মিশরের বাদশা, আমার একটা কলিজার টুকরা ইউসুফ, আমার ইউসুফ নাই দুনিয়ায়, আমি অন্ধ হয়ে গেছি, আমি অন্ধ, চিঠি লিখছি নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার কলিজার টুকরা বনিয়ামিন চোর না, ও তো নবীর ছেলে, চুরি করতে পারে না, মিশরের বাদশা, তুমি একটু দয়া করো, আমার ইউসুফ নাই দুনিয়ায়। আমি বনিয়ামিনকে দেখে কলিজাটা ঠান্ডা করে রাখি, তুমি যদি না ছাড়ো, আমি কিয়ামতের দিন কথা দিলাম, আল্লাহর দরবারে তোমার কৈফিয়ত দিতে হবে, এজন্য ছেড়ে দাও। নবী চিঠি পড়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদে, আমার আব্বু অন্ধ অবস্থায় চিঠি লিখলো। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বনিয়ামিনকে ছাড়লেন না, বলল তোমরা জামা নিয়ে যাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জামা দিলেন,
জামা নিয়ে বাড়ির কাছে গিয়ে বললেন, ইউসুফ নয় বললেন জামাটা তোমার আব্বার কাছে দেবে। জামা নিয়ে যাবার সঙ্গে সঙ্গে আব্বা হাতে করে নিয়ে বলছেন, আমার ইউসুফ মরিনি মরিনি রে, এই জামা থেকে আমার ইউসুফের শরীরের গন্ধ পাচ্ছি। ইয়াকুব নবী বাস করিতে কেনানে সবার চেয়ে বাসিতেন ভালো ইউসুফকে। আল্লাহর কুদরত বোঝা বড় দায়। ওই জামা নিয়ে চোখে মুখে লাগানোর সাথে সাথে আল্লাহর নবীর চোখ আল্লাহ ফিরিয়ে দেয়। অবশেষে দুই স্বামী স্ত্রী মিশরে গিয়ে ইউসুফের কদমে সেজদা দেয়। কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, আল্লাহর কোরআনে জানিয়ে দিলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও والشمس والقمر رأيتهم لي ساجدين। জোরে বলে বিরাট লম্বা চওড়া ব্যাপার। কলিজার টুকরা ভাইরা আমার, জুলাইকা পাগল হয়ে গেছে। জুলাইকা বেঁচে ছিল, পাগল হয়ে গেছে। সম্পদ আর কিছু নাই, এমন প্রেম করা করেছিল। জুলাইকার কাছে যে এসে বলতো ইউসুফ, তার সোনা দিত, টাকা দিত, গহনা দিত। এই লোভে সবাই গিয়ে ওই পাগলের সামনে বলতো, ইউসুফ এইলে, ঘরের ভিতরে সোনা গহনা এই ইউসুফ এইলে। এই করে করে ভিখারি কিছু নাই রে। বাদশা জাপানা একদিন রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন এক পাগলি পুরে ঘরের ভিতরে বসে জিকির করে, ইউসুফ 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 ইউসুফ। ও সোনা চাঁদ, সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীর দেন না, নারী তাকবীর। আচ্ছা, আমি কি একটু কষ্ট দিলাম? খুব খারাপ হলো কি? ভাই ভাই জানের ভাই, আমার কলেজার টুকরা, এই অনেক রাত হয়ে গেছে। আর একটা কথা আমি আপনাদের বলি, বেশি মেয়েদের কথা শুনে মুনাফিক, এরা শয়তানের জাল। এদের কথা শুনে মা বাপকে কষ্ট দেওয়া যাবে না। মিথ্যাবাদী, 100 ভিতরে 80 জন মিথ্যাবাদী, ধোঁকাবাজ। এরা শ্বশুর শাশুড়িকে কষ্ট দেবো বলে স্বামীর কানে পিন্ডিয়ে পিন্ডিয়ে ঘটিয়ে নিল। ভাই ভাই জীবন ভরে একসঙ্গে থাকবে, বিয়ের আগে শপথ, বিয়ে করে 15 দিন মধ্যে আলাদা। 15 দিন কি কায়দা জানে তো? বলছে একসঙ্গে দোকানদারি করে, ছোটবেলা থেকে করে আসছে, তো আলাদা হয়ে যায় বলে বড় ভাইটার বলছে যে তুই নাকি টাকা চুরি করিস। কেন? বলছে মেজো ভাই বলছিল যে টাকা চুরি করে মার সাথে, বলতে আমি শুনিস। সেই থেকে বড়টা জ্বলে গেছে, একদিন পরে আমি টাকা চুরি করছি, কিন্তু কিচ্ছু না। কথা বুঝতে পারেনি? সেই থেকে ভাই ভাই বিরাট বড়। এইবারে হঠাৎ করে মাস 2 পরে একদিন বলেই ফেললো যে বড় ভাই তুমি আমার উপরে আমার বিয়ের পর থেকে যেন টেনশন মতো রাগ মতো কেন? বলছে আমি সত্য টাকা চুরি করছি। কে বলেছে? মাথা খারাপ। কলিজার টুকরা ভাই, এই কথা শুনে টাকা চুরি করো, তোমার ভাই টাকা চুরি করে, এই করে সেই করে। মেজো ভাই তখন বলছে কই প্রমাণ হোক। কে বলেস? বড় ভাবি ডেকেস, বড় ভাই বসে। মেজো ভাই কি বলছে? ভাবি
ছলনা নারী মেজ ভাই উঠে চলে গেছে, অকারণে ফাঁসি দিয়ে সংসার ধ্বংস করবে। তখন এই ঘর ভিতরে ঢুকে বলছে, আমি মিথ্যে মিথ্যে বলেছি, তুমি সত্যি হয়েছে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এই সমস্ত চিটিংবাজি নারীদের ঠিকানা জাহান্নামের তলা। তুমি যদি তোমার শাশুড়ি শ্বশুরকে কাঁদাও, একটা খাতায় লিখে রেখে দাও, তোমার অল্প বয়সে তোমার ছেলে মেয়ের বিয়ে হবে, তুমি শাশুড়ি হবে, তোমার তখন ওই দিন থেকে কান্না শুরু করবে, কবরে ঢোকা পর্যন্ত ডাবল কান্না কাঁদতে হবে। লিখে রেখে দাও, লিখে রেখে দাও। আর তুমি যদি চ্যালেঞ্জ দাও, আমি আমার শ্বশুর শাশুড়িকে জীবন দিয়ে ভালোবাসি, আমার কোনদিন আমার বৌমা কষ্ট দেবে না, দেবে না, দেবে না, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি, এটা সত্য, এটা সত্য, এটা সত্য। আর বলবো না। ফের যদি কোনোদিন আসি 3 ঘন্টা একবার টানা করে বলবো, আজকের আর বলবো না। আপনারা যে এত সুন্দরভাবে বসে আছেন, প্যান্ডেল জাম করে, এই রাত 2টো বাজে যাচ্ছে, 1:30 বাজে নাকি 3টে বাজে যাচ্ছে, ও সব মনে কেমন হয়ে গেল বড়ি। আল্লাহ কবুল করেন। হালকা সাদা মাহফিলটা আগামী বছর হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এ জলসা চলবে। আর গ্রামের ভাই ভাই এক হয়ে থাকবো, উল্টো পাল্টা করবো না, একসঙ্গে মুসলমান ভাই ভাই মিলেমিশে চলবো। বলতে উঠে যদি কেউ করে, একসঙ্গে বসবো, সেখানে আলোচনা করব, এই মজলিসে আল্লাহ রহমত হবে। আমরা কোনোদিন উল্টো পাল্টা করবো না। আল্লাহ আমাদের সকলের শোনা বলার চেয়ে বেশি বেশি করে আমল করবার মতো তৌফিক দেন। আল্লাহ যদি মাথায় ফের আমি আসবো, জবান দিচ্ছি। তবে এরা আমার সঙ্গে ডিস্টার্ব করছে, কমিটির ছেলেরা যেটা বলে সেটা 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 করে না, যেটা বলছে সেটা করছে না। কি করছেন আমি এখন আর বলবো না, একটু পরে বলবো। ও রেগে যাবে। আচ্ছা, আল্লাহ আল্লাহ কবুল করেন, আপনারা দোয়া করেন, আমি বলবো। আমার জন্য আপনারা দোয়া করবেন। বড় একটা প্রতিষ্ঠান চালাই তো, অনেক বড় প্রতিষ্ঠান। বাচ্চা কাচ্চাগুলো হোস্টেলে দেন, শেষ হয়ে গেল মোবাইল দেখে দেখে, অল্প বয়সে পাগলা হয়ে যাচ্ছে। মাদ্রাসায় ভর্তি করে দেন, হোস্টেলে পড়ুক, যে কোনো হোস্টেলে দিয়ে দেন। বাংলা মাধ্যমিক পাশ করুক, মাওলানা টাইটেল পাশ করুক, বাংলা মাধ্যমিক পাশ করুক, মাওলানা টাইটেল পাশ করুক। আমার ওখানে বাংলা মাধ্যমিক পর্যন্ত হয়, মাওলানা টাইটেল পর্যন্ত হয়। ইংলিশ, অঙ্ক, হিন্দি, বাংলা, উর্দু, আরবি, নামাজ, রোজা সব। আমার ওখানে ভর্তি করলে 3টে কষ্ট হবে। প্রথম কষ্ট পর্দায় থাকতে হবে, দ্বিতীয় কষ্ট 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 3 নম্বর কষ্ট মোবাইল পাবে না, চোখ ধোমা। ওর বাপ যা জানে না, মেয়ে তা জানে। বাপ একটা জিনিস বার করতে পারছে, মেয়ে বলছে আমার পাই, তুই কি যাই এখান দে। দোকানে গিয়ে এমন এমন নাম বলছে, ওর বাপ পাগল হয়ে যাচ্ছে। যে দোকানে আসে, ও বলছে, দোকানদার বললো সাঁসাগর বার করছে, আসে না নাই, মোবাইল থেকে দেখে আবার ফুল পেকে গেছে, ফুল পেকে। এই জন্য এদের জ্বালায় বাপও মোবাইল চালাতে পারে না। বাপ একটু বই বই দেখবে, রাত্রি দেখে রেখে দিয়েছে, রাত্রি হয়েছে খুলে সব দেখছে, যে আল্লাহ আমার বাপ এই সব দেখে। হ্যাঁ, এই জন্য বাপ সাবধান। আপনি তো 4 পাস, এ তো 8 পাস, ইংলিশ বলছে, লক কেটে দেবে, সব দেখে নেবে। খবর আছে, দুটোটার মুখ্য লোক মোবাইল কিনেছে, কিছু জানে না, কোথায় কি দেখে, কোথায় কি আসে বোঝে না, দেখে থুয়ে দেয়। বাচ্চারা দেখছে আব্বা ঘুমছে, মোবাইলটা নিয়ে নেশা কিলির কিতি দেয়। কত লক করবে, সব লক কেটে দেবে। 9-এ পড়ছে, ঠেলা আছে, সব লক কেটে দেবে না, দেবে হ্যাঁ, দেখে নেবে। সেই জন্য আর বলবো না, আমি সন্ধ্যার দিকে যাই, রাত হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি 8টা 10টা 12টা করে গরু তুলি, আল্লাহর কসম। এই চ্যানেল চলছে তো, এই ইয়েতে আন্দুল 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 কথা জানেন? আন্দুল খড়িবেড়ে থেকে একটা মধ্যম গ্রামের দিকে রাস্তা চলে গেছে, একটা গোলাবাড়ি আমলপুরে দিয়ে গেছে, একটা রাজারহাটের দিকে আসছে। আন্দুলি, আন্দুলিয়া, ওই আন্দুলিয়ায় 1 সপ্তাহ আগে জলসা করতে গিয়েছি, আল্লাহর কসম। আন্দুলি টান্দুলি খড়িবাড়ি সব নাম বলেছে, শুনবে ওরা, যাবে তো। এখন দেখতে কি তা ঠিক নেই, লাইভ
একটা মেয়ে গলার হাত দিয়েছে এত বড় সীতাহার, কম করে 3.5 মতো ওজন, 3.5 এই 3.5 ভরি মতো ওজন। ওই হারটা দিয়েছে, কমিটির লোক বলছে 3 লাখ টাকার বেশি দাম এই হার, দান আল্লাহর কসম। আন্দুলিয়া গ্রাম, খড়িবাড়ি, তেমাতা, ডানাতে মধ্যম গ্রাম, কাঞ্চনতলা, বাদু, মাটগা, মহেশপুর, মাটগ্রাম আছে না? তাহলে ভালো মানুষ না থাকলে দুনিয়া থাকে? জোরে বলেন থাকে? দোয়া করো, একজন একটা গরু দিতে পারবে? ভালো মানুষ আল্লাহ দুনিয়ায় থাকবে, আল্লাহ দুনিয়া রাখবে। সবাই খারাপ না বাপ, ভালো মানুষ আছে, আছে না নাই? ভালো মানুষ আছে। সেজন্য একজন মুমিন, আমি দোয়া করব আল্লাহ পাক তার মৃত্যুর আগে খুব তাড়াতাড়ি হজ করাবে। একটা গরু দেবেন কেউ, 12,000 হোক, 15,000 হোক, 10,000 হোক, 11,000 হোক, আপনি মর্জি মতো একটা গরু দেবেন, আমি দোয়া করব। একজন আছেন আব্বা, কোন যুবক বন্ধু, আল্লাহর কসম দান করলে বালা দূর হয়, মৃত্যু থেকে আল্লাহ তার বাঁচিয়ে দিতে পারে দানে। আল্লাহু আকবার, দানে আজরাইল ফিরে যায়, দানে বালা কেটে যায়। আর সাদাকাতু তারাদ্দুল বালা। আমি একটা মানুষের কাছে দাবি করব, সে যদি বেঁচে থাকে 1 বছর পরে একটা গরু দেবে। এটা শুধু আমার দাবি আপনাদের কাছে, আমি হাত তুলি, আমি একটু হাত তুলি। অরিজিনাল বিরিয়ানি 10 হাঁড়ি। আর আপনারা নিউ টাউনের পাশে থাকেন, এখন তার কেউ সাতুলি ফাতুলি বলে না, হাতিশালা আছে না, ওখানে বাড়ি, নিউ টাউন গায়ে বাড়ি। এ কলকাতা হয়ে গেছে, কলকাতা বাড়ি কোথায়? কলকাতা, কলকাতা। ইউটিউব চ্যানেলে হাজার হাজার লোক আছে, একটা গরু দেন না আব্বা, একটু দোয়া করি, বাড়ির হোক আর কিনে হোক, একটা গরু দেবেন সামনে বছরে। আপনি যদি বাঁচেন আমার রাসূলুল্লাহর জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, দিনকে দুনিয়া প্রচার করার জন্য, 1 বছর পরে একটা গরু দেবে, আমি মুসাফির তার জন্য দোয়া করব, আল্লাহ তার মৃত্যুর আগে হজ করাবে, আল্লাহ তার ময়মুরবির কবরে নূর দেবে, আল্লাহ তার সংসারে বরকত দেবে। একজন একটা গরু দেবেন, আমি খুব জান ভরে দোয়া করব তার জন্য, আব্বা মায়ের জন্য, দাদু দাদির জন্য। মরে যাবেন, আজকে আসছি এই রাস্তায় একটা মানুষ মরে গেছে, এই যে এই একটা মানুষ এক্ষুনি মরে গেছে। কথা বলবো? উফ, কেশেরাইট নাকি এটা গ্রামের নাম আছে, ওই কেশেরাইট থেকে আমি আসছি, ওই ভিতর থেকে গাড়ি দাঁড় করালাম, ওরা শুনছে, হয়তো কাল শুনবে পাবে। তো বলছে যে হুজুর আমার আব্বু মারা গেছে, আপনি দোয়া করবেন। আমি বললাম আমি দোয়া করব, আমি তার জন্য দোয়া করব। এখন এক্ষুনি মারা গেছে, কেশেরাইট কাছে কাছে না, কেশেরাইট পলেরহাট পাশে, কেশেরাইট। আমি দোয়া করব। আমি বলে আবার ছেড়ে আসলাম গাড়ি। আমার কলিজার টুকরা ভাই, আজকের বেঁচে আজকাল থাকবো না, একটা গরু বলেন না, আমি খুব জান ভরে দোয়া করব। একজন বলতে পারবেন, কোন বন্ধু, কোন যুবক, সোনার মানিক, একজন একটা গরু দেবেন? ইউটিউব চ্যানেলের লোক শুনছে, একজন একটা গরু দেন, আমি হাত তুলব তার জন্য। আল্লাহ তার মৃত্যুর আগে খুব তাড়াতাড়ি হজ করাবে ইনশাআল্লাহ। আল্লাহ তার লক্ষ লক্ষ টাকা দিয়ে মদিনা দেখাবে ইনশাআল্লাহ। একজন একটা গরু দেবেন আব্বা, আমার দৃঢ় বিশ্বাস হবে আল্লাহ পাক আপনার ধনী করে দেবে, কোটি কোটি টাকা দেবে। আর সকিউ হাবিবুল্লাহ, দানি আল্লাহর দোস্ত হবে, রাসূলুল্লাহ বলেছে। একটু তাকবীর দেন, শয়তান পালাক। আল্লাহর দোস্ত যে হবে আল্লাহ তার কবুল করবে। রাসূল বলেছেন সকিউ হাবিবুল্লাহ, দানি আমার আল্লাহর দোস্ত। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তাকবীর দেন, নারী তাকবীর। আচ্ছা, আমি ঈমান ওয়ালাদের কাছে বলছি, আমরা আল্লাহর ভালোবাসি, তো আল্লাহ বলছে তোমরা দাও, আমি 10 ডবল দেব। এর আগে প্রেমের কথা বলেছে। আল্লাহর কোরআনকে বিশ্বাস করুন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু সালিহা। আপনি একটা গরু দেবেন, আল্লাহ আপনার 10টা গরু দেবে, আল্লাহর কসম। আল্লাহ পাকের কোরআন 10 গুণ টাকা দেবে। যার ভালোবাসি তার কথা শুনতে হয়, তাহলে সে খুশি হবে। যার ভালোবাসি তার কথা শুনতে হয়।
আহ দেখো আমার বাপ একটু মুসাফির না বাপ, আমি মুসাফির মানুষ। দেখো এলাকার সেরা ধনী, এলাকার সেরা ধনী লোক আবু সাইদ মোল্লা, এক জান্নাতি সাহাবীর নাম আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ আমার বাপজি জান্নাতে দেবেন, আমিন বলেন। আল্লাহ আপনি কবুল করুন, আমিন বলেন। দেখেন এই লোকটা কত ধনী লোক। আমি আমার যা অভিজ্ঞতা, খুব ধনী না, গরিব মানুষ। হ্যাঁ অনেক পাকা বাড়ি, প্যারিস আছে কমপ্লিট, সিলিং কমপ্লিট, মার্বেল ঠিক আছে, মোটরসাইকেল 2 পিস, গরু দাও। এই আল্লাহ দেখাবে কিয়ামতের দিন। আল্লাহুম্মা আমিন। হাত তোলে, আয় আল্লাহ আমার বাপজি আবু সাইদ আল্লাহ কোরআনকে টিকিয়ে রাখবো বলে, দিনকে দুনিয়ায় প্রচার প্রসার করব বলে আল্লাহ গো একা একটা গরু দেবেন জান্নাতের বাগানে। আল্লাহ আমি মুসাফির, আমার বাপজির জন্য দোয়া চাচ্ছি, আপনি ভিখিরিকে বাদশা বানান, বাদশাকে ভিখিরি বানান। আয় আল্লাহ আমার বাপজির দানকে কবুল করুন। আয় আল্লাহ মই মুরব্বি যারা কবরে, আব্বা জান জননী মা, আল্লাহ তাদের কবরে নূর দেবেন, সংকীর্ণ কবর প্রশস্ত করে দেবেন। আল্লাহ কামাইতে বরকত দেবেন, রুজিতে বরকত দেবেন। আল্লাহ মৃত্যুর আগে বিশ্ব নবীর চাঁদ মুখ দেখবার মতো তৌফিক দিন। আল্লাহ 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 গরিব মানুষ নবীর প্রেমে পাগল হয়ে গেছে, আমি দেই, আমার নবীর জন্য আমি দেব। হায় আল্লাহ আমার বাপজির জান্নাত দেবেন, মৃত্যুর আগে মদিনা দেখাবেন, একবার মদিনা দেখাবেন, একবার শয়নে স্বপনে দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক দানে পৃথিবীর এক নাম্বার, মনে পৃথিবীর এক নাম্বার, ইমানে পৃথিবীর এক নাম্বার। আল্লাহর কসম জান্নাতে যাবে উম্মতের এক নাম্বার। জোরে বলো গরু গরু গরু, আরেকটা গরু দিতে হবে, আরেকটা গরু দিতে হবে। গরুর সাইজ ছোট হবে, 50-60 কেজি হলে হবে, দুটো হলে 1 কুইন্টাল 10 কেজি 20 কেজি হবে, তাতেই 10 হাঁড়ি বিরিয়ানি হয়ে যাবে। আরেকটা গরু রে বাপের বেটা, আমি দোয়া করব আল্লাহ তার বালা মুসিবত দূর করে দেবে। আমার বাপজি আবু সাইদ দেখেন, আর আশেপাশে ধনী লোক দেখেন, দাতায় দান করবে, কলিজার টুকরো আল্লাহর দোস্ত হয়ে যাবে। নবী বলেছে আসকিউ হাবিবুল্লাহ, যারা দানি তারা আমার আল্লাহর দোস্ত রে। জোরে বলুন। আমার দৃঢ় বিশ্বাস আর একজন হবে, আমার এই বাপজির মতো ধনী লোকটি আর একজন নাই, আবু সাইদের মতো কোটিপতি আর একজন নাই, আবু সাইদের মতো কোটিপতি আর একজন নাই। ও কলিজার টুকরারা, আর একজন একটা গরু ইনশাআল্লাহ হবে, আমি তার জন্য দোয়া করব, বাড়ির রোগ ব্যাধি আল্লাহ দূর করে দেবে, আল্লাহ তার লক্ষ লক্ষ টাকা দিয়ে মৃত্যুর আগে হজ করাবে, আল্লাহ তার জুমার দিনে মওত দেবে, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। ও যুবক আর একটা গরু দিতে হবে, ও যুবক আর একটা মিডিয়াম সাইজের গরু লাগবে। আমি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ কার দোস্ত বানাবে। তাকবীর দেন, শয়তান পালাক, শয়তানের মাথায় মারি জুতোর বাড়ি, শয়তান পালাক। জোরে বলেন নারে তাকবীর, চিল্লে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আর একটা গরু আমি তার আব্বা মা দাদু দাদির জন্য দোয়া করব, তার ব্যবসার জন্য দোয়া করব, তার ফসলের জন্য দোয়া করব। 1 বছর বেঁচে থাকলে দেবে আর একটা গরু ইনশাআল্লাহ হবে। ইমানদার মুমিন কলিজার টুকরা আবু সাইদের চেয়ে ধনী লোক আর নেই।
না মন নেই? মনটা বড় করুন, মনটা বড়। নমরুদ ধনী জাহান্নামী, কারুন ধনী জাহান্নামী, সাদ্দাত ধনী জাহান্নামী, আবরা ধনী জাহান্নামী, এমনি করে ফেরাউন ধনী জাহান্নামী, আবু বকর সিদ্দিক উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ধনী, আল্লাহর জান্নাতের টিকিট পাওয়া সাহাবী ধনী। মা খাদিজা ধনী ছিল, দুনিয়ার এক নাম্বার হয়ে গেল। ও কলিজার টুকরারা, দুনিয়ার নারীদের এক নাম্বার। সিদ্দিক আকবর পৃথিবীর ঈমানদারদের এক নাম্বার দান করেছিল। আর একটা গরু হবে, আমার বিশ্বাস আছে ইনশাআল্লাহ। আল্লাহ আর একজনকে কবুল করে নেন, বলেন আমিন। সবাই আমিন বলেন। আপনাদের দিতে হবে না, আমিন বলেন। আল্লাহ যার কবুল করবে সেই দেবে, বলেন আমিন। জোরে বলেন আমিন। কেশে রাইটে নাকি কেশে রাইট? কেশে রাইট বলে। কেশে রাইটে একটা মানুষ মারা গেছে এক্ষুনি, আমি যে বললাম, ওরা আবার আমার বললো যে হুজুর দোয়া করবেন, আমার আব্বা মারা গেছে। এটা যদি মিথ্যা কথা হয় তাহলে আজকের দিনে, আজ কত তারিখ? ইংরেজি 16 তারিখ, বাংলায় 2 তারিখ। তাহলে এই ক্যাসেটটা পেলি ওরা তো, বা আপনারা খবর নিলে তো সকালবেলা বুঝতে পারবেন, টুক করে মরে যাবে, মোটরসাইকেল ফাইল সব বাড়ি পড়ে থাকবে। সেই জন্য একটা গরু বলেন, হায়াত আল্লাহ বাড়িয়ে দেবে, আল্লাহর কসম। আর একটা বলেন, আমার কোন যুবক বন্ধু বলতে পারবে না যে আমি নবীকে খুব ভালোবাসি, আমার নবীর জন্য সাহাবারা জীবন দিয়েছে, আমি একটা গরু দেব। একজন হাত আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তার হজ করাবে ইনশাআল্লাহ। মুসাফির দোয়া, আল্লাহ তার হজ করাবে। ব্যবসায়ী প্রচন্ড টাকা দেবে, টাকা দিয়ে দিয়ে আল্লাহর হজ করাবে। একজন বলবেন, বিশ্বাস হয় না? আল্লাহ টাকা দেয় না, আল্লাহ হজ না গেলে হজ কেউ করতে পারে না। মুসাফিরের দোয়া কবুল হবে, আপনার ইমানদারদের দোয়া কবুল হবে। আর একটা একজন হাত তুলে মিডিয়াম টাইপের একটা গরু দেবে। আচ্ছা শোনা, তাহলে মানুষের ভিতরে দেখেন, এলাকায় মানুষ আর একটা মানুষ হিসাব করে, আল্লাহ দেখছে, আল্লাহ প্রথম আসমানে, আল্লাহর কসম প্রত্যেকদিন আল্লাহ প্রথম আসমানে আসে। এখন দেখছে যে কে গরু দিল, আবু সাইদ, তোদের ব্যবস্থা আমি করবো। ব্যাস, হঠাৎ কারে পেট ব্যথা, কত 30,000 দেব, সারিনি না আর 60 লাগবে দেব। আল্লাহ বলছে 1 টাকায় 10 টাকা দেবো বলেছিলাম, পায়ে ধরে চলে দিসনি কেন? জমি বিক্রি কর, রোগ সারবে না। ডাক্তার বলছে ভিতরে ঢুকছে, কি করবো? বলছে কত লাগবে? বলছে 1.5 লাখ। বলছে দেবো। আল্লাহর কসম ডাক্তারের রোগ সারাতে পারে না, আল্লাহ যতক্ষণ না সারিয়ে দেয়। আরো গরু দিতেই হবে, এইভাবে চলবে সারা রাত। আমার তো জলসা নিয়ে বাড়ি যাবো। 2-3 দিন বসে থাকবো। একটা গরু বলেন, আমি একটা খুব ভালো গজল বলবো আর দোয়া করবো। গজল বলার আগে দোয়া করবো। একটা বলেন 8,000 লিখ, 10,000 লিখ, 50-60 কেজি ওজন, দুটো গরু হবে। বেশি বুড়ো গরু চোঁচো খাওয়া যাবে, মিডিয়াম গরু ভালো। বলবেন আর একটা ইনশাআল্লাহ। ভাই হাত দিল, কোথা বাড়ি? ভাই দেখো, আল্লাহ কার গরু কার কবুল করছে। এই দেখেন, আমি দোয়া করছি আমার শফিক ভাই হজ করবে ইনশাআল্লাহ। একদিন মুসাফিরের কথা মিলিয়ে নেবেন। আমার শফিক ভাইয়ের ময়মুরবি জান্নাতি বলে না আমিন। ভাইয়ের আব্বা মা বেঁচে আছে, আল্লাহ ভাইয়ের আব্বা মায়ের হায়াতে বরকত দান, আমিন বলেন। আমার শফিক ভাই জ্ঞানী ভাই, আল্লাহ তার দান কবুল করেন, আমিন বলেন। আল্লাহ মৃত্যুর আগে মদিনায় নিয়ে যাবেন, আমিন বলেন। আল্লাহ যতদিন হজ করবে আল্লাহ মউত দেবেন না, আমিন বলেন। আল্লাহ মউত দেবেন না, আমিন বলেন। আমার শফিক ভাইয়ের ময়মুরবি জান্নাতি বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইয়ের রুজিতে কামাইতে বরকত দেন, বলেন আমিন। একটা গরু দিয়েছেন নবীর জন্য, বলেন না মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। না
ভয়তে তকবীর দেয় যদি আমার নাম যদি লিখে আওয়াজ বুঝতে পারে জোরে বলেন আওয়াজ বুঝতে নাম লিখবে না আপনি যতক্ষণ না বলবেন নাম লিখবে না ওই শফিক ভাই বলেছে আল্লাহর তরফ থেকে আল্লাহ বলিয়েছে শফিক তোর আমি কবুল করছি তুই বল আমি তো দেখ আল্লাহর কসম আল্লাহ বাঁচিয়ে রেখেছে ওকে বেঁচে আছে তো মেরে দিত আল্লাহ বাঁচিয়ে রেখেছে আল্লাহ রিজিক দিচ্ছে আমরা খাচ্ছি আমাদের কোনো কিছু তৈরি করার ক্ষমতা নাই ডিম তৈরি করতে পারি না চাল তৈরি করতে পারি না গম তৈরি করতে পারি না একটা ফল তৈরি করতে পারি না ওসিলা বসিয়ে দেই ফল দেয় আল্লাহ তকবীরটা দেন ফ্রি তকবীর ফ্রি নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর নারে তাকবীর ওরে মোদের সাথে এমে চরণ ময়দানে ভয় না তোর মুস্তাফাকে দেনা মাগো ও মা সঙ্গে নিয়ে যায় ও মা বাবলা বোনের সাই নিয়ে বসবো সবাই ঘিরে আর খোরমা পাতার তাজ বানায়া ও মা পরিয়ে দেব শিরে ও মা খেতে দেব খেজুর মাটি খুদা যদি পায় আর দুম্বার দুধ পাতার ঠোঙায় ও মা দেব পিপাসায় আর হাজির রব হামেশায় তার আর হাজির রব হামেশায় তার খিদমতে সবাই তোর মুস্তাফাকে মা সঙ্গে নিয়ে যায় মা খেতে দেব খেজুর মাটি খুদা যদি পায় আর দুম্বার দুধ পাতার ঠোঙায় ও মা দেব পিপাসায় আল্লাহুম্মা জোরে وعلى آل سيدنا বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি গুনাহগার মুসাফির হালতে আপনাদের জন্য দোয়া করব দুটো গরু দিয়েছেন কলিজা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি সেরেফ একজনের কাছে আমি শুধু পরীক্ষা করার জন্য বলবো আল্লাহ যদি মৃত্যু না দেয় সামনে বছরে 5000 টাকা একজন দিতে হবে আছেন সেরকম বন্ধু হুজুর আপনি মুসাফির মুসাফিরের দোয়া কবুল হয় আমি এই জলসায় 5000 টাকা দেব আপনি আমার জন্য দোয়া করেন আছেন একজন বন্ধু আল্লাহর দোস্ত আমি তার জন্য হাত তুলে দোয়া করব একজন 5000 টাকা আমার এই ভাই দেবে 5000 আল্লাহ গো কোথায় বাড়ি বাপি জামাই বাড়ি কোথায় সরবেড়িয়ায় বাড়ি বাপি জামাই আল্লাহ গো আমার আল্লাহ এই না হলো মুমিন একটু হাত তোলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার বাপি আল্লাহ গো আমি মুসাফির আপনি তো জানেন আমি মুসাফির আল্লাহ আমার বাপি ভাই আল্লাহ আমার আরেকজন সোনার চাঁদ ভাই আর আমার আরেকজন বাবাজি মুরব্বি দুজনা দুটো গরু আমার বাপি ভাই 5000 আল্লাহ গো কেন দিল কি জন্য দিল আপনি জানেন আল্লাহ গো আমার দোয়া যদি ফেরত দেন তাহলে কার কাছে গিয়ে আর হাত পাতবো কোথায় গিয়ে বলবো এতগুলো মুরব্বি এতগুলো তরুণ এতগুলো যুবকজন আল্লাহ দান কবুল করে নিয়ে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিয়ে মৃত্যুর আগে একবার কাবা দেখাবে সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি আমার আল্লাহ
আল্লাহ ওই মুরব্বির কবরে নূর দেবেন, দাদু দাদির কবরে নূর দেবেন, কামাইতে রুজিতে বরকত দেবেন। নবী প্রেমে পাগল না হলে বলবে না। ওই নবী মৃত্যুর আগে একবার, শুধু একবার চাঁদ মুখখানা দেখবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। ও কলিজার টুকরা না, ও সোনার মায়েরা বুনা বেটিরা, আপনাদের সোনা দিতে বলিনি,